আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন সকাল ওই 5:30টার মতো বাজে। আমি একটু বেলকনিতে দাঁড়িয়েছিলাম, তো কয়েকটা মরিচ ছিঁড়ে নিয়ে এসেছি। আজকে সকাল সকাল ভাত বসাবো। এখন আর অফিসে ভাত দেওয়ার ঝামেলাটা আমার নেই, তবুও সকালে আজকে ভাতই রান্না করব। রুটি বানানোর ইচ্ছা একদমই হচ্ছে না আমার। আর এখানে সকালে থালা প্লেট আছে, সেগুলো ধুয়ে নেব। চালে পানি দিয়ে দিয়েছি, আর এটার সাথেই ডাল আর আলু ভর্তাটাও বসিয়ে দেব। এখানে মুসুর ডাল ধুয়ে দিলাম, আর এবার আলু একটু টুকরা টুকরা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। কারণ যেহেতু চাল অল্প, দেখা গেল ভাত হয়ে যাচ্ছে কিন্তু আলু সেদ্ধ হচ্ছে না, সেজন্য আলুগুলো একটু ছোট ছোট করে দিয়েছি। ভাতটা বসিয়ে গিয়ে এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আজকে সকাল সকালই সব কাজ শুরু করে দিয়েছি আমি। অফিসে ভাত দেওয়ার ঝামেলা না থাকলে আমার আলসেমি লাগে খুব, কিন্তু আজকে কেন জানি না আমার কোনো আলসেমি লাগছে না। আর অনেক কাজ পড়ে আছে, কাপড় ধোয়া, ঘর মোছা, অনেক কাজ পড়ে আছে আসলে। সেজন্য আলসেমি করে কোনো লাভ নেই। যত সকাল সকাল কাজ শুরু করতে পারবো তত বেশি সময় পাবো, অনেক কাজ করা যাবে। আর এবার একটু ডাইনিং টেবিলটাও মুছে নিই। ডাইনিং টেবিলের একটা ক্লথ কিনবো করে আর কেনা হচ্ছে না। কেন যে কেনা হচ্ছে না কে জানে। দোকানে গেলে মনে থাকে না, আর প্রতিদিন খাওয়ার সময় মনে আসে। কি একটা অবস্থা। আর এবার থালা প্লেটগুলো ধুয়ে নিই। থালা প্লেট সব ধুয়ে নিয়েছি। এবার ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি করব। সেটার জন্য একটু পেঁয়াজ মরিচ কুচিয়ে নিচ্ছি আমি। একটা ডিমই ভাজবো, দুইজন ভাগ করে খেয়ে নেব। হাঁসের ডিম ছাড়া আমি সব ডিমের কুসুম এভাবে গালিয়ে দিই। আর এখানে যা ডাল সেদ্ধ করেছিলাম অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা আছে। দুপুরে আমডাল রান্না করব, আর অর্ধেকটা এখন ঝাল ডাল রান্না করব। ডিমটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। ডিম ভেজে তুলে নিয়েছি, আর এই কড়াইতেই ডালের বাগার দেবো। সেজন্য একটু রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি তো ডালে এখনো মরিচই দিইনি, সেটা ভুলে গেছি। যেহেতু টক ডালের জন্য একেবারে ডালটা সেদ্ধ করেছি, সেজন্য আর মরিচটা দেওয়া হয়নি। কারণ টক ডালে মরিচ আমরা কেউই পছন্দ করি না। তো কি আর করার, মরিচটা এখন দিতে হবে। বলক উঠে গেলে নামিয়ে নেব। আর এদিকে কালকে যে কাপড় চোপড়গুলো ধুয়েছি সেগুলো একটু গুছিয়ে নিই। ভাতটা হতে হতেই কিন্তু এইসব কাজগুলো করে নিচ্ছি আমি সকালবেলাতেই। আসলে নিজের সংসারে আসলে যে কোত্থেকে এনার্জি চলে আসে, কোনো অসুস্থতা থাকে না, কোনো অজুহাত থাকে না, করতে তো হবেই নিজেকে। সকালে খাওয়া দাওয়া করে উনি চলে গেছেন, আর এবার দুপুরে রাতে রান্নার ব্যবস্থা করতে হবে। আগে আদা রসুন বাটাটা বের করে নিই। ভাবছি একটু পাঙ্গাস মাছ রান্না করব। এটা তো কি মাছ? পাবদা মাছ মনে হয়, কাটতে হবে। আগে কাটবো না। এটা তেলাপিয়া মাছ। মাছটা ভেজাতে দিয়ে সকালে কিছু কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো ধুয়ে নেব। তারপর ভাবছি ঘরটা মুছে নেব, তারপর সব শেষে আজকে আমি রান্না করব। আর এখানে একটু শুয়েছিলাম আমি বিছানা করে,
কারেন্টটা নেই মনে হয়। কারেন্ট নেই। তো কাপড়টা ধুয়ে আসি, এবার কাপড়গুলো মেলে দিই। কাপড় সব উপরে উপরে করে মেলে দিয়েছি, এবার ঘরটা ভালো করে ঝাড়ু দেবো। তার আগে বিছানাটা গোছাতে হবে, আজকে এই ঘরেই শুয়েছিলাম, এত গরম। মশারিটা ভাঁজ করে নিয়েছি, এবার বিছানাটা ঝাড়বো। ওই ঘরে রেখে আসি মশারিটা। ঘরটা ঝাড়ু দেওয়ার আগে ভাবছি ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো একটু বের করে নিই, তাহলে জায়গাটাও খালি হবে। একটা ওড়না পাতিয়ে নিয়েছি, এখানে ওড়নার উপরেই রাখি সব। ব্যাগে যে মহলার ময়লা, এই চানাচুরটা আমি আর আম্মা যেয়ে কিনে এনেছিলাম। এখানে একটু নিম পাতা এনেছি আমি, আর এই মগটা আম্মা দিয়েছে আমাকে, একটু খুলে দেখাই। মগটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আর এখানে একটু পুরানো তেঁতুল আছে আমার, এই জন্য কম করে এনেছি। আর এবার জামা কাপড়গুলো বের করে নিই সব। ব্যাগ থেকে সব বের করে নিয়েছি, এবার ঘরটা ভালো করে ঝাড়ু দেব। ব্যাগটা আজকে আর ধোবো না, বাসে যেতে গেলে না ব্যাগের কোনো আর শ্রী থাকে না, বিশ্রী হয়ে যায়। কালকে বেডশিটটা চেঞ্জ করেছিলাম, সে বেডশিটটাও এখনো ধোয়া হয়নি। ব্যাগটা এর ভিতরে রেখে দিই। বেডশিটের কথা না আমার আসলে মনে ছিল না, এটা থাক, পরে ধোবো সময় করে। বাড়ি থেকে নিয়ে আসা কুমড়াটা আগে কাটবো, ভিতরের বিচিগুলো ফেলে দিতে হবে আগে, তা নইলে নষ্ট হয়ে যায়। বাড়ির কুমড়া তো মজাই হবে মনে হয়। এখানে আমি অর্ধেকের একটু কম নিয়েছি কুমড়ো, আর বাদ বাকি কুমড়োটা এভাবে রেখেছি। এভাবে রাখলে হয়তো বা থাকবে 2-1 দিন। তরকারিগুলো সব কাটাকুটি করে নিই। কুমড়ো কেটে নিয়েছি, সেই সাথে বেগুন, আলু, আর এখানে পেঁয়াজ, মরিচ যা যা লাগবে আমার। আর এবার বাদ বাকি কুমড়োটা একটু রেখে দেবো। কি অবস্থা! এই হলো বেড়াতে যাওয়ার ফল। একটা খাটের তলা থেকে এই বের হলো, এখনো তো 2টা খাট বাকি। অন্য সময় বাতাস না আসলেও ঝাড়ু দেওয়ার সময় ঠিকই বাতাস আসে, যদিও আমি এপাশে জানলাটা বন্ধ করে দিয়েছি।
কি যে গরম পড়ছে। এটা এখানে থাকুক, এবার এই ঘরটা থেকে একটু ময়লা বের করে নিয়ে আসি। আগে মাছটা ভাজি করে নিচ্ছি। মাছটা প্রায় ভাজি হয়েই গেছে। আর এবার কুমড়োটাতে একটু পানি দিয়েছি, অল্প একটু পানি আর একটু লবণ দিয়ে কুমড়োটা একটু সেদ্ধ বসাবো। এবার ঘরটা মুছে নিই। এই ঘরটা 3 বার মুছেছি, তাও এই যে কাদা কাদা ভাব এখনো যাচ্ছে না। কতবার যে মুছতে হবে। আর এখানটা তো একদম পুরো কাদা কাদা হয়ে গেছে। রান্নাঘরটা বাদ দিয়ে আর সব ঘর মোছা শেষ। আর এখানে বেগুনের তরকারি, আর এখানে কুমড়োটা এত বেশি হবে আমি ভাবিনি, ভাবলাম অনেকটা কমে যাবে। আর এখানে সকালের ডাল আছে। আর চুলাতে আমের টকটা দিয়েছি বাগার দিতে। চুলাটা মুছবো, আর ওই আমের ডাল হচ্ছে ওটা ধুতে হবে। আর সব থালা প্লেট ধোয়া হয়ে গেছে। এখানে ফিল্টারেও পানি দিয়ে দিয়েছি। চুলাটা মুছে রান্নাঘরের এইটুকু জায়গা মুছে নেব আমি, তাহলে হয়ে যাবে। রান্নাঘরটা মুছে একটু এসে বসলাম। 1:04 বেজে গেছে। যাবো একটু গোসলে, কিন্তু এত ক্ষুধা লেগে গেছে আমি একটু কেক নিয়ে বসেছি। এটা একটু খাবো, ঠান্ডা পানি খাবো, তারপরে যাব গোসলে। সব কাজ শেষ করে এরকম একটু ব্রেক আমার লাগেই প্রতিদিন। এখন বসে বসে পটলের খোসাটা ছাড়িয়ে রাখলাম। আর এখানে মরিচের বোঁটাটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি এভাবে, যাতে পানিটা একটু শুকিয়ে যায়। ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, গাছে পানি দিয়েছি। আর এবার কাপড়টা তুলে নেব। এত গরম পড়ছে, মানে পাগল হয়ে যাওয়ার অবস্থা এই গরমে। কাপড় এখন আর ভাঁজ করবো না, এখানে রেখে দিই। মাগরিবের নামাজ পড়ে দেখি, যদি মনে হয় তাহলে করবো ভাঁজ, না হলে করবো না। আর এই ঘরের এগুলো এখন ওভাবেই রাখা আছে। এগুলোর কিছু কিছু না পরিষ্কার করতে হবে। রান্নাঘরে জানালাটা এখন দেবো না, এটা দিয়ে বাতাস আসে ভালো। লাইটটা দিয়ে দিয়েছি। সন্ধ্যা হওয়ার মতো হয়ে গেছে। আর শিলটা আমি একটু ভিজিয়ে রাখবো পানিতে। শিল নোড়া দুটোই ভিজিয়ে রাখবো। তো বড় গামলা হলে ভালো হতো, সাথে যা পেয়েছি দিয়েছি।
বাড়ি থেকে যে চানাচুরটা এনেছিলাম সেটা একটু ঢেলে রাখবো। এই চানাচুরটা ছোটোবেলা থেকে আমার খুবই পছন্দ। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, অল্প একটু ভাত ছিল সেটাতে পানি দিয়ে দিয়েছি। আর এবার রাতের থালা প্লেটগুলো ধুয়ে নেব, তারপরে গোসল করব, তারপর ঘুমাবো। আর এদিকে শিলটা এভাবে সারা রাত রেখে দেবো আমি, এভাবে ভিজতে থাকুক। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।